গ্রাম মানে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা, যেমন সকালে ঘুম থেকে উঠেই পাখির ডাক শুনতে হয় আর খোলা হাওয়া বাতাস সব কিছুই আছে গ্রামের মধ্যে। এই যে সকালে উঠে যখন জানালাটা মেলি তখন বোঝা যায় যে কতটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নভেম্বর মাসের 1 তারিখ। প্রতি মাসের 1 তারিখ আমাদের ঘরে হুজুরকে খাওয়ানো হয়। তার জন্য কালকে রাতে সবগুলো রুটি বেলে নিচ্ছিলাম, কারণ আমার একা হাতে কাজ সামলাতে হবে, যেহেতু আমার ছোট যা বাড়িতে নাই। সকালে নাস্তা তৈরি করে ফেলেছি আর এদিকে হুজুরও বাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখন আমি টিফিন বক্সে করে আলু ভাজি আর পরোটা ডিম দিয়ে দেব হুজুরকে। আসলে যদি ছোট বাচ্চা না থাকতো এই কাজ আমার কাছে কিছুই মনে হতো না। এখন যেহেতু ছোট বাচ্চা আছে, কাজটা করা অনেক কষ্ট হয়ে গেল। টিফিন বাটির মধ্যে নাস্তা দিয়ে আমার শ্বশুর আব্বাকে দিয়ে পাঠিয়ে দিছি হুজুরের কাছে। সকালে খাবার দাবার শেষ করে হুজুরকে খাবার দিয়ে এখন দুপুরে রান্নার জন্য আবার ফ্রিজ থেকে মাংস মাছ সব কিছু খুলে নিব। বসো বসো, এদিন বসো। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আমার বাবা কি সুন্দর করে বসতে পারে। আর সব কিছু রেডি করে নিয়ে আসছি। আজকে মুরগির মাংস রান্না করব, মাছ ভুনা করব আর মসুর ডাল ভুনা করব। তাই আমি কুটাকাটি শুরু করে দেব এখন। আপনাদেরকে একটি শিং মাছ মারার পদ্ধতি দেখিয়ে দিতেছি। লবণ দিয়ে শিং মাছ দিয়ে কিছুক্ষণ ডেকে রাখলে শিং মাছগুলো মরে যায়। শিং মাছ বানানোর সময় বানানোটা অনেক সহজ হয়ে যায়। এই যে দেখেন মারা গেছে সবগুলো মাছ। তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে শুনি হুজুর নাকি এখন খাবে না। আমার রান্না বান্না শেষ হওয়ার পরে হুজুর বলছে যে আজকে নাকি হুজুরের দাওয়াত আছে। আমার বাসুরের কাছে ফোন দিয়ে বলছে হুজুর নাকি রাতে খাবে। এদিকে আমার মেয়েকে খাবার দিয়ে দিলাম। এদিকে বিকালবেলা দেখতেছি আকাশটা অনেক মেঘ করেছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসবে মনে হয়। কিছু হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। আমার আবার সন্ধ্যার রান্না রয়েছে, কারণ হুজুর আজকে সন্ধ্যাবেলা খাবে বলছে। তাই চলে আসলাম সন্ধ্যার রান্না করার জন্য। গরম পানি বসিয়ে দিছি। এদিকে কুলার মধ্যে চাল নিয়ে নিছি, কারণ এই চালগুলোর মধ্যে অনেক কুড়া, তার জন্য ঝেড়ে রান্না করতে হয়। রান্নাবান্না শেষ করে এই যে আমি এই বাটিগুলিতে হুজুরকে খাবার দেব। তার জন্য আমি ভাত রান্না করে নিতেছি, আর দুপুরে যে খাবারগুলো রান্না করছিলাম তরকারিগুলো, এইগুলো আমি গরম করে নিতেছি, হুজুরকে দেব। ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার শাশুড়ি আর আমার ছেলে দুষ্টামির মধ্যে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।